কালো দেখে তুমি এরকম বলছো না? ও আর আশিক ভাই মিলে আমাকে রোস্টিং করতেছিল, ও তোমরা উইক পড়ো আর টাকা কামাও, এরকম সিচুয়েশন ছিল। আর এখন কে কন্টেন্ট বানায়? I realize that is where the money is. এইটাই ট্রু রাফসান এখন লাইফে সব কিছু দেয় রাফসান। None of this matters. কি অবস্থায় আছি এটা তো ম্যাটার করে না। On stage I had moments যেখানে আমার কাছে মনে হচ্ছে যে I'm gonna collapse now, বা I'm gonna forget everything, বা I'm gonna go all silent. হাই গাইস, ওয়েলকাম টু মাই ইনবক্স। আজকের এপিসোডে স্পেশাল কিছু গেস্ট আছে আমাদেরই ইন্ডাস্ট্রি, মানে আমার ইন্ডাস্ট্রির মানুষজন। উই হ্যাভ টু কমেডিয়ানস অ্যান্ড টু হোস্টারটা আমি নাই গেলাম। সো উই হ্যাভ আমিন অ্যান্ড উই হ্যাভ রাফসান সাবাব। তালি দাও থ্যাংক ইউ। অলরাইট, সো আমি স্ট্রেট কাটে চলে যাব। সো ফার্স্টে আমি রাফসান সাবাবের কাছে যাই। হ্যাভ ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি এ হোস্ট? ও এটা ফার্স্ট কোশ্চেন। ওকে, এখন অলওয়েজ এ টাইমলাইনটার উপর ডিপেন্ড করে আর কি। এটা ভালো মতো বলতে পারবে, এটা জন্য ওকে নিয়ে আসছি। সো আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু বলি। সো দিস টু পিপল, হিম অ্যান্ড ফাহিম, আর ব্যাচমেটস। সো ওদের আমি যদি কোনো কিছু ভুল বলি ওর সম্পর্কে, ওর রুটস সম্পর্কে, তাহলে ও আমাকে কারেক্ট করে দিবে। এন্ড আই নো হিম অনেক আগে থেকে। আই থিঙ্ক আমরা উই গো ওয়ে ব্যাক, কিন্তু অনেক পিপল ডোন্ট নো বিফোর ইউ অ্যাকচুয়ালি গট ইনটু দ্য মিডিয়া। স্কলাস্টিকার একটা ইয়েতে আমি গেস্ট স্পিকার ছিলাম, আর তুমি ওর পায়খানা নিয়ে হলো স্টিল দ্য সেম কন্টেন্ট জাস্ট চরকিতে গেছে এটাই। আচ্ছা হ্যাঁ, সো হ্যাভ ইউ, আই উইল স্টার্ট উইথ ইউ, হ্যাভ ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি এ হোস্ট? মানে when did you realize যে না তোমার ভিতরে হোস্টিং এর একটা আছে, অ্যাট্রিবিউটস আছে? সো আমি ক্যারেট কলেজে পড়ছি। তো ক্যারেট কলেজে আসলে আই থিঙ্ক ক্যারেট কলেজে 6 বছর চেঞ্জ মাই লাইফ। ওখানে যেমন স্টেজের অনেক বেশি অপরচুনিটিস ছিল, লাইক এভরি উইক দেয়ার উড বি আ স্টেজ কম্পিটিশন। আবার এদিকে হচ্ছে গিয়ে প্রতি উইকে একটা খেলাধুলার কোনো ক্যারেট কলেজে বন্দুক নিয়ে কিছু হয়, মানে স্টেরিওটাইপিক্যাল কথাবার্তা। হ্যাঁ, রিয়েলি ক্যারেট কলেজ থেকে তোমার এই জিনিসটা আসছে? ইয়া, বিকজ ক্যারেট কলেজে যখন আমি ঢুকছি ক্লাস 7 এ, তখন আই ওয়াজ 5'3", ওকে, গোল, and I was not confident about anything. গোল বলে আমার দিকে এরকম গোল কেন বলছো? তুমি 5'3" ছিলে, এখন কত? 5'6"? 5'6" না এখন তো আরো বেশি। তুমি তো তোমার কিসের হাইট? এটা ওভার না 5'6" কি হাইট ছিল না এটা? নো 5'3" মানে হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি আমি লম্বা ছিলাম আর কি। তো এখন 5 ফিট 11.5। 11.5, এটা আমার মতোই। ভালোই তো। না তোমার থেকে কম, আমি তোমার থেকে। আচ্ছা আমরা হাইট নিয়ে কথা না বলি, হ্যাঁ কেমন জানি লাগে। ও পা উপরে আমি উঠে রাখছি। আচ্ছা হ্যাঁ, সো ক্যারেট কলেজে যেমন একদিকে স্পোর্টস অনেক অপরচুনিটি ছিল, স্টেজ কম্পিটিশনস ছিল, আবার হচ্ছে গিয়ে ক্যারেট কলেজ সর্ট অফ টিচেস ইউ ভেরি প্র্যাকটিক্যালি অ্যাবাউট লাইফ। তো ওখানে যেটা হয়তো বিভিন্ন সিচুয়েশনে when I spoke to people, I saw যে কথাবার্তা ঠিক মতো বলতে পারলে, ইম্প্যাক্ট নিয়ে বলতে পারলে, ওইটার একটা বড়সড় ইনফ্লুয়েন্স দেখা যায় মানুষের উপরে। সো হোয়াট সর্ট অফ ইনফ্লুয়েন্স? আমার এখন মনে আছে ক্লাস 9 এ বাংলা উপস্থিত বক্তৃতা একটা কম্পিটিশন হচ্ছিল। মানে হচ্ছে গিয়ে তুমি স্টেজে উঠবা, ঠাপ করে তোমার একটা টপিক দিবে, ইউ হ্যাভ টু স্পিক, রাইট? তো ইট ডিপেন্ডস আ লট অন কি টপিক পড়ছে। তো আই ওয়াজ ভেরি ইমোশনাল অ্যাজ এ কিড। আমার মাঝে মধ্যেই হোমসিক লাগতো, কান্নাকাটি করতাম। হ্যাঁ, মনে হয় না। হ্যাঁ, দেখো মনে হয় তুমি অন্য মানুষকে বুলি করতে। হ্যাঁ, but that's why you should not, judge someone by ওইটাই তো। But first impression matters. কালো দেখে তুমি এরকম বলছো না? না ওর চেহারার ভিতর একটা ভিলেনাস একটা ভাইব আছে। I am a villain. Regardless. I don't mind. Yeah, I know. We'll get to that. Considering the internet. হ্যাঁ। So তো তখন যখন উঠছি স্টেজে, তো আমি ওয়েটিং যে আমার টপিক কি আসবে। তারপরে আমি তুলছি চিটটা, ওখানে লেখা ছিল মাকে মনে পড়ে। So I have an auditorium filled with মানে cadets যারা সবাই মোটামুটি হচ্ছে গিয়ে, মানে মা is an emotion যেটা আসলে is common for everyone, not just the students, ওখানে যে টিচাররাও ছিল। I was super happy যে আমি আজকে ফাড়ায় ভালো। And then I literally went up, and when I started talking, ওইদিন সব স্টুডেন্ট গুলো কাঁদছে, ওইদিন টিচার গুলোও কাঁদছে। And এইভাবে বুঝে কান দিতে পারছি যেহেতু টাকা কামাইতে পারবে। না লিটারালি, সো মানে ওই স্পিচের মধ্যে there were times যেখানে মানুষজনকে হাসিয়েছি, আবার হচ্ছে গিয়ে আমি লিটারালি দেখছি আমার টিচাররা কাঁদতেছে listening to my speech, and then it sort of gave me a hit যে কথা ঠিক মতো বলতে পারলে you can move people. So similarly পরের দিনে আবার let's say there's a basketball competition, so আমি বাস্কেটবল অনেক খেলছি লাইফে, ঢাকা ইউনিভার্সিটিতে খেলছি। সো ওইখানে যখন আই এম ইন দ্য পজিশন অফ আ ক্যাপ্টেন, আমি জানি যে অপোনেন্ট টিম অনেক স্ট্রং, রাইট বিফোর দ্য ম্যাচ বিগিনস একটা হার্ডল হয়। সো এভরি স্পোর্টস টিম দে হ্যাভ দিস ট্রেডিশন যে একটা হার্ডল হবে, রাইট?
তো আমি জানি আমার টিম ওদের থেকে উইকার, কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি গিভ আ স্পিচ যেটা আসলে মানুষজনকে ফায়ার করে দিবে ওই জায়গায়, মানে লাইক দে উইল বি অন টপ অফ দ্য এনার্জি, পুরো খেলা চেঞ্জ হয়ে যেত। লাইক আমি এমন কিছুটা আমি দেখতেছি চোখে মুখে যে ওরা আজকে মাইরা ভালো হবে অপোনেন্ট টিমকে, মানে এরকম একটা, এন্ড দেন উই অ্যাকচুয়ালি ওয়ান, রাইট? সো তো আমার কাছে মনে হতো যে স্পিচ, বিট অন স্টেজ, বিট অ্যাজ আ স্পোর্টস ক্যাপ্টেন, বিট অ্যাজ আ বড় ভাই, ইট হ্যাজ আ লট অফ পাওয়ার। উই ইভেন হ্যাভ আ হিস্ট্রি যেখানে দেওয়ার ভিতরে একটা আর্ট আছে, বাংলাদেশ ক্রিকেট টিম। সো তখন আমার কাছে মনে হচ্ছে যে আই এম ইন লাভ উইথ দিস ক্রাফট, যেখানে ইউ ক্যান স্পিক অ্যান্ড ইট ক্যান হ্যাভ আ লট অফ ইনফ্লুয়েন্স অন পিপল। বাট ওই টাইমটা আমি জাস্ট জানতাম না যে এটাকে কিভাবে প্রফেশনে কনভার্ট করা যায়। সো ক্যারেট কলেজ পুরোটা এইভাবে গেছে যে আই ইউজড টু গেট আপ অন স্টেজ whenever I got an opportunity. যখনই একটা স্পিচ দ্য টাইম আসবে, সো আই ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কলেজ প্রিফেক্ট, যে হচ্ছে পুরো কলেজটা চালাবে। তো তখন আই ইউজ টু হ্যাভ টু টক টু a lot of people, cadets, ক্লাস 7 থেকে শুরু ক্লাস 12 পর্যন্ত, স্যার ম্যাডাম। কিন্তু জানতাম না যে এটার প্রফেশনাল সাইডটা কি হতে পারে। যখন আমি আইবিএতে ঢুকছি ক্যারেট কলেজের পরে, আইবিএতে সবাই খুব তাড়াতাড়ি ক্যারিয়ার নিয়ে, আই থিংক তোমার ভেরি ফার্স্ট আইবি এর একটা ফাংশনে তোমার হোস্টিংটা দেখছিলাম, ও তখন ওটা ছিল মোস্ট লাইকলি, হ্যাঁ, তুমি আমাকে I একটা think ক্লিপ freshers এর হ্যাঁ। সময় I think ও তো সবগুলাতে উঠে যেত। কিছু just- নাটকে উঠে যেত। হ্যাঁ, মাইকটা ধরে। I love getting their attention, হ্যাঁ, যে ভাই আমি স্টেজে উঠুম, যাই হোক, beat like Obviously, না, ও গানও আমি গাইতো। ওকে দেখছি গান আমাদের- গাইতে। হ্যাঁ, ও কিন্তু অনেক সুন্দর গান গায়। ওই যে সুন্দরের তো আমি হ্যাঁ, জানি freshers না, হিসেবে- but He sings very well too. No, I কিন্তু don't. I ও have কিন্তু- heard- I have heard ওকে of his স্কুলে নাকি singing. ওকে যিনি বুলি করছে, এরপর থেকে he stopped singing. ফালতু টিচার। ও, But anyways, Teacher থেকে ওকে bully thank করছে। God to that bully. So এখন আসি যে how did you get into stand up comedy? So আমার একটা সিমিলার স্টোরি মনে পড়ছে। হ্যাঁ, so আমি হচ্ছে বাজি স্টুডেন্ট No one ছিলাম। cares, so moving on. ওয়াও, Amin was a bad student. Moving on. So আমাকে বলছিল একটা কম্পিটিশন ছিল সেম, বাট কম্পিটিশন ছিল হচ্ছে কোনো টপিক নাই, তোমার জাস্ট উল্টাপাল্টা বলতে থাকতে হবে। হ্যাঁ, মানে বালসাল যা বলতে চাও বলতে পারবা। সো লাইক 2 মিনিট দিবে, বাট ইউ ক্যান স্টপ। দ্যাট ওয়াজ দ্য কম্পিটিশন। আমি জীবনে ফার্স্ট হয়েছিলাম। আমি যদি কেমন আছে ভালো আছে এরকম করে ইউ হ্যাভ টু কিপ টকিং। এন্ড তখন আমি বুঝতে পারছি যে আচ্ছা আমার একটা স্কিল যে আছে। রাস্তাঘাটে সেলস মানুষগুলো হ্যাঁ, ওরকম। না, বাট ওরা তো সেন্স মেক করে, এটাতে হচ্ছে ইউ ক্যান মেক সেন্স। এটা টিচার, organize করছে কি? এটা টিচার, বিকজ উনি হচ্ছে রিপ্লেসমেন্ট টিচার ছিল, সো শি ডিডন্ট নো হোয়াট টু ডু। সো উনি বলছে ঠিক ও আছে। আচ্ছা, ওই যে ইয়ে হ্যাঁ, substitute সাবস্টিটিউট টিচার গুলো আছে, আমি Exactly. জানি না what হ্যাঁ। my job requirement Keep yourself busy. হ্যাঁ, Yeah, সো yeah. আমি ডাকতো, এন্ড আই ওয়াজ লাইক আমি জীবনে ফার্স্ট হইছিলাম তখন। সো আই ওয়াজ লাইক ইউ নো হোয়াট, দিস ইজ ইট, এটা কিছু করব। ক্রাউড মাচা খুব মজা পাইছে। হ্যাঁ, সো তোমাদের স্টোরিটা অলমোস্ট সিমিলার। Attention, attention. পারো, you can influence with your সব speech. কমেডিয়ান ইজ ওয়ান্স অ্যাটেনশন। Right. এটা হচ্ছে জীবনে জীবনে ছোটবেলায় কোনো একটা স্যাডনেস ছিল, যেটা ওভারকাম করার জন্য আমরা পাবলিক থেকে তোমার খালি লাইফের attention ফার্স্ট মিনিংটা পাইছো, চাই। হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ যে মেবি এটা বালসাল থ্রুতে বলতে আই পারবো। ক্যান গিভ আ মিনিং টু মাই লাইফ। এটাই। সো আমি এটা করছি, এন্ড দেন একবার একটা স্কুলের একটা ট্রিপ ছিল কক্সেসে, যেখানে আই ওয়াজ অন স্টেজ ফর 5 hours and I had to entertain like for 5 hours. Oh. হ্যাঁ, for মানে আমি 2 hours। Isn't that exhausting? মানে for both of you, like Nah, isn't I that loved it. exhausting? যে you guys love it obviously, মানে সবগুলো প্রফেশনে একটা hazardous একটা সাইড থাকে, হ্যাঁ। যে তোমার কথা বলতে হবে, and especially যখন when it's sponsored, say for example, you know যে অর্গানিক ভাবে একটা ভাবে করা যায়, আরেকটা হলো আমার টানতে হবে। তখন how do you feel like both of you? আমার কাছে কোনো এক্সস্টিং লাগে না, বিকজ আমি আসলে প্রত্যেকটা মোমেন্টে ফিল করি যে দেয়ার ওয়াজ আ টাইম ইন মাই লাইফ যেখানে আমি স্টেজে উঠার জন্য বা কোনো একটা ফাংশন হোস্ট করতে পারার জন্য অনেক চাইছি মন থেকে, যে আমাকে কোনো একটা Do স্টেজ you দেওয়া always হোক। feel the same for every gig that you get? Yeah, because every time I get up on stage, তার ঠিক 2 সেকেন্ড আগে বা 3 সেকেন্ড আগে I make myself remember যে to not to take this stage for granted, because একটা টাইমে এইটার জন্যই আমি লাইক দিনের পর দিন কষ্ট করছি, মানুষের কাছে অপরচুনিটি চাইছি। তো when I finally have it, just because এটা একদিন একটু লম্বা হয়ে গেল বা একটা ব্র্যান্ডের সাথে কাজ করছি যে ব্র্যান্ডটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, doesn't mean I can disrespect that opportunity. So আমার কাছে every moment on that stage counts, because আমার কাছে মনে হয় যে যদি আমি ওই টাইমটাকে এরকম ভাবে নিই যে একটু কষ্ট হয়ে যাচ্ছে, একটু বোরিং লাগতেছে, বা ডুইং দিস এভরি আদার ডে, তার মানে it's going to be একটা ইনসাল্ট টুয়ার্ডস দ্য জার্নি, দ্য স্ট্রাগল দ্যাট আমারও একদমই বোরিং লাগে না, বাট আমি এখন একটা জিনিস বলবো, তোমাদের ক্যারিয়ারটা কিন্তু অলমোস্ট লাইক মিরর, বাট অলসো উল্টা, ইনভার্টেড। তুমি স্ট্যান্ড আপ কমেডিয়ান ফার্স্ট, স্ট্যান্ড আপ কমেডিয়ান, তারপর হলো হোস্ট, তারপর ও হলো স্ট্যান্ড আপ কমেডির মধ্যে গেছে, and then you became a host, right? So আমি I realize that is where the money is. money is. তোকে নিয়ে আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে।
You used to look down on content creators. আহ, Yes. মানে I remember তোমাদের I পডকাস্টে still do. গেছিলাম, হ্যাঁ। you and আশিক ভাই মিলে আমাকে রোস্টিং করতেছিল। ও তোমরা উইক পড়ো আর টাকা কামাও, এরকম একটা হ্যাঁ, কোয়েশ্চেন হ্যাঁ, ছিল। আর এখন কে কন্টেন্ট বানায়? না আমার উইক কয়দিন পড়াতে আগে সমস্যা আছে। রেস্টুরেন্টে ভিডিও দিলে যে ফ্লপ কেমন লাগছে? কেমন লাগছে? বলবো কি কোনটা বলবো আগে? অনেকগুলো আগে এটা বলি, কোয়েশ্চেন। ওইটা আসতেছি পরে। হ্যাঁ। But do tell me যে how did you get into stand up comedy first? আমার তারপরে জন্য তোটাও same আমার জন্য question. প্রায়োরিটিটা খুব সিম্পল ছিল, মানে মাই মেইন থিং ওয়ান থিং ওয়াজ অলওয়েজ হোস্টিং, এখনো ইটস হোস্টিং। সো আমি সবসময় যেটা করি যে ওয়ান্স আই সেট মাই টার্গেট অন সামথিং, আই ট্রাই টু সি যে ওয়ার্ল্ডের সবচেয়ে হাই স্ট্যান্ডার্ডটা কি রাতে। সো আমি রিসার্চ করে দেখছি যে ঠিক আছে, ইফ ইউ ক্যান হোস্ট দি অস্কারস, তার মানে হচ্ছে ইউ আর দ্য বেস্ট হোস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তোমার মনে হয় বায়োগ্রাফিতে কোথাও লেখা আছে যে one day I'll try to host আই the পুট দিস Oscars. অন অল মাই বায়োস। আমি একটা অ্যাওয়ার্ডের একটা ছবি দিছি ট্যান্ট্রাম থ্রো করে, যে জার্নালিস্টরা ভালো কোয়েশ্চেন করে না, ওখানে মানুষ আমাকে শেয়ার করছে, তুমি কি অস্কার পাইছো যে জার্নালিস্ট তোমাকে ভালো কোয়েশ্চেন আস্ক করবে? ও, আমাকে নিয়ে ফান করছে, রাফসানকে নিয়ে কি করবে? বাট আমি অ্যাকচুয়ালি আমি তোমাকে আগেও বলছি এটা, যে বাংলাদেশে অ্যাকচুয়ালি হানিফ সংকেতের পরে আই থিঙ্ক আমাদের জেনারেশনের জন্য উই হ্যাড রাফসান শাবাব। বাট এখন আসছে হ্যালো আমিন। এটা একদমই না, দ্যাট গাই ইজ না, আ but he লেজেন্ড came ম্যান। ও second. He came second, you came third. But থ্যাঙ্কস, I'll I have feel to give great. you because you I don't think মানে তুমি আমাদের তোমার নিজের দুজন একটা কিন্তু থিম নিয়ে আসছো, হ্যাঁ। ওর একটা থিম আছে। এটাই সো রাফসান ইজ There's লাইক no competition কিন্তু, there's no competition. না You are সো a different kind of সো host. মানুষ মনে করে এটা, হ্যাঁ। সো while I was getting like আমাদের এটা নিয়ে কথা হচ্ছে, সো while I was getting a lot of messages কি রাফসানের তো খেয়ে দিছো, বাট ওরা আচ্ছা, জানে না। এটা কোশ্চেন আমার আছে। হ্যাঁ, যে এটা যে রাফসানেরটা খেয়ে দিছো, হ্যাঁ। আবার ওকেও মনে হয় কেউ কিছু বলছে কিছু, বাট ওরা জানে না যে রাফসান যে আমাকে কতগুলো শোতে রেকমেন্ড করছে, আমিও সিমিলার লাইক বলি যে আমরা একসাথে করতে চাই, ওদের এটা কোনো আইডিয়া নেই, বাট আমরা এটা কোথাও তুমি কি মনে বলি। ওরা করো syndicate নামাইছে তোমরা কি একটা। মনে করো এটাই, আমরা internally syndicate it is একটা। true. So it is true যে আমার আগের পডকাস্টে যেটা বললাম যে সো রিলেশনশিপ সিন্ডিকেট ম্যাটার্স। হ্যাঁ, To get of course, for sure, তো তোমাদের সাথে এখন আমার ভালো রিলেশনশিপ করতে হবে so that I can get Become a a host. gig as well. So talent is secondary, relationship is for first. sure। তোমার মনে হয় ট্যালেন্টেড হইলে আমরা এখানে বসে থাকতাম? Now, Clearly. funny you say that. So basically, তোমারটাও ক্ষেত্রে কি সেম যে how did you get into hosting? সো আমার হোস্টিং ইজ আ ন্যাচারাল থিং ফর কমিক্স, লাইক সবাই এটা করে, বাট আমাদের আই থিঙ্ক স্ট্যান্ড আপ এত করছি আর মার্কেটে কেউ খুব একটা ছিল না। সো আমরা যখন অ্যাওয়ার্ড শোজে যাওয়া তোর শুরু করি- হোস্টিংটা কিন্তু অনেকটা স্ট্যান্ড আপের মতো হয়ে যায়, because হ্যাঁ, you হ্যাঁ, interact হ্যাঁ। with the That's the crowd, priority. তুই সবাইকে হাসাস। So আমার first Yeah. priority is the minute I go on stage, I have to entertain. Entertain. I'm not an announcer. I am here to make people laugh. That's my first priority. Second is obviously brandage requirements, hosting, ওগুলো তো আছে, কিছু কালচার আছে, যেরকম হোস্টিং বা কমেডিতেও আমি যখন হোস্টিং করি, আমার এটা না যে শুধু হাসাইতে হবে, আই হ্যাভ টু কিপ ট্র্যাক অফ টাইম, মেক শিওর এভরিথিং যেগুলো ব্র্যান্ড দিছে ওগুলো অ্যালাইন থাকে, অলসো শোটা যাতে ঝুলে না যায়। And চাটকে একটা লাইন থাকে। হ্যাঁ, চাটকে একটা লাইন থেকে ইজি হ্যাক, যে জোকটা মাইরে দিই। সো আমার মনে হয় ওই জিনিসটা থেকে আসে, বাট ইটস আ ন্যাচারাল থিং ফর কমিক্স, ওরা হোস্ট করে। বাংলাদেশে তো এনাফ শোজ হয় না, সো দ্য বেস্ট ওয়ে টু এঙ্গেজ উইথ দ্য ক্রাউড ইজ হোস্টিং। রাইট। সো আমার পরে একটা কোশ্চেন ছিল যেটা অ্যান্সার তোমরা দিয়ে দিছো, যে রাফসান হলো তোমাকে হলো সাজেস্ট করে ফর দ্য গিগস। এটাই আমার কোশ্চেন ছিল ওর জন্য, যে তুমি যখন হোস্টিং ছিল তখন তো আর কেউ ছিল না। সো এখন যে আমিন চলে আসছে, এখন কি তোমার খুব গায়ে লাগে যে জিনিসটা, যে আমিন চলে আসছে, আমার গিগটা কমে গেছে, বা এরকম কোনো কিছু আছে তোমাদের ভিতরে? টু বি অনেস্ট, আমার কাছে মনে হয় যে মানে কেউ আসলে কারো গিগ নিয়ে যাইতে পারে না। সো যে যার জন্যই অ্যালোকেটেড সেই পাচ্ছে। there is a place for everyone in this world. And বাংলাদেশে আসলে কি পরিমাণ শো হয়, কি পরিমাণ ইভেন্টস হয়, এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই। ইনফ্যাক্ট আমরা দুইজন অনেক মিলে হয় নাকি কম হয়? অনেক হয়, এবং অনেক আমরা হয়। দুইজন মিলে মনে হয় 5% শো হোস্ট করি না, বিকজ দ্য ট্রুথ ইজ 90% শোতে রিকোয়ারমেন্ট থাকে আমাদের একটা মেয়ে হোস্ট লাগবে। এক্স্যাক্টলি, আই ওয়াজ গোনা ব্রিং ইট সো আপ। মেয়ে হোস্ট আমি আজ পর্যন্ত ভালো কাউকে দেখি না। আচ্ছা না, I wouldn't say that. আমিও, I wouldn't I say would that. disagree. মানে I'm sure যে মানে have you হ্যাঁ, seen হ্যাঁ, good there is Sara, there is না, সারা আলম তো ডেফিনেটলি ইজ হ্যাঁ, হ্যাঁ, এই good. যে Sorry, দেখছো, আমি নাম ভুলে গেছি। Yeah, সারা there is is one of my friend. there is Neil as well. নীল অনেক আছে, ভালো। সারা আজরা মাইন্ড আপু করো না, আছে, তোমার কথা ভুলে গেছি। হ্যাঁ, আজরা আপু আছে, নাবিল আপুকে দেখতাম, নাবিল নাবিল আপু, আপুকে অনেক হ্যাঁ। ভালো লাগতো। সো সি বাট আই থিংক যেমন সারা হ্যাজ অ্যান অনলাইন পার্সোনালিটি, রাইট? হ্যাঁ। আজরা আপুও কিন্তু আছে মোর অর লেস, বাট হ্যাঁ। তোমাদের মতো এরকম যে ইউ গাইজ But আর ওরা স্টার তো অন ইওর ওন অ্যাকর্ড। কমিক না, বা ওরা তো Comic ওদের নয়, গেমটাই ডিফারেন্ট। মানে লেটস সে একজনের প্ল্যানটা বা একজনের প্রায়োরিটিটা আসলে ডিফারেন্ট হয়। সো ওদের জন্য প্রায়োরিটি হ্যাজ বিন যে সো দেয়ার ইজ দিস টার্ম কল্ড বিং অ্যান এমসি, মাস্টার অফ দ্য সেরেমনি, রাইট? সো ওয়েন ইউ আর আ মাস্টার অফ দ্য সেরেমনি, ইউ ডোন্ট রিয়েলি নিড মানে একটা অনলাইন প্রেজেন্স, ইজ নট আ মাস্ট। সো Right. তোমার জন্য একটা অনলাইন প্রেজেন্স থাকে, বাট ওটা ইট নিয়ে হেল্পস, কিন্তু ইট হেল্পস, রাইট? it definitely helps because
তোমাকে যখন অডিয়েন্সটা চিনে আগে থেকে, তো তাইলে আসলে তুমি যখন স্টেজে উঠতেছো অ্যাজ এ হোস্ট, দে অলসো লুক ফরওয়ার্ড টু দি হোস্টিং, যে না আই ওয়ান্ট টু সি ইউ বা আই ওয়ান্ট টু সি ইউ পারফর্ম, মানে দ্য হোস্টিং ইজ নট আ ট্রানজিশন, ইটস অলসো আ পারফরমেন্স। তো ওই ফ্যাক্টরটা অ্যাড হয় when you have the online presence, right? But it's not a priority for all the MCs but for all the hosts. If you can pull off a good attire, if you have good pronunciation and তুমি একটা program ভালো চালাতে পারো, that's enough for being an MC. But the truth is 90% of the companies আগে চিন্তা করে নাই যে ভাই আমাদের একটা মেয়ে হোস্ট লাগবে, so I don't think the discussion is even relevant যে আমরা দুইজন কম্পিট করি কিনা বা আমাদের গায়ে লাগে কিনা। মেয়ে আনতে হবে, আমরা গনাতেই নাই। That's really nice to see that there's no competition, and if there's a healthy competition and but nothing else. Bro, কোনো হেলদি কম্পিটিশন নাই, আমি নাই। No wonder they're boss you. গতকাল কি হতো, গতকালকে আমি ফোন দিছি। I think, yeah. বেবি সিটার আমার, মানে আমি মাঝে মধ্যে কাঁদলে আমি ওর হ্যাঁ হ্যাঁ, আমিও I can যেরকম compete with যেরকম আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, সো যখন দারাজের শোটা হচ্ছে, সো দেয়ার আর সার্টেন স্টারস যারা মাস মিডিয়া স্টার, যাদেরকে আমি কখনো দেখি নাই, জানিও না ওরা কি। ওই সব সময় আই অলওয়েজ কল হিম, he knows a lot of people. হ্যাঁ, সো ব্রো কি করতে হবে, সো বলে যে একে এইভাবে ট্রিট করতে হবে, এর ইগো ম্যাসাজ করতে হবে। Rafsan is very helpful in nature. হ্যাঁ, সো এই কম্পিটিশন কই থেকে কি ভাই? ইনফ্যাক্ট এবার দারাজ যেটা হচ্ছে যে 11 we were hosting the show together, মানে the 11 show, that's the biggest show for Daraz. So there were moments, মানে আমি মানে কি বলবো, মানে there are times in your life যেখানে it's not just easy to keep on doing what you do, and on stage I had moments যেখানে আমার কাছে মনে হচ্ছে যে I'm gonna collapse now, বা I'm gonna forget everything, বা I'm gonna go all silent, and then আমি জানি যে পাশে আমিন আছে, so because we are not just এরকম colleagues, and we go way back, Also friends, and I totally feel like he is a brother. তো ও আমারে দেখে বুঝতে পারে যে কি হইতেছে। তো there are moments যেখানে ও একটা লাইক সেগমেন্ট করতে করতে আমার দিকে পাস করবে করে আমাকে দেখছে আমি এভাবে আছি, ও জাস্ট ঘুরে গেছে যে আচ্ছা উইল মুভ অন টু দ্য নেক্সট সেগমেন্ট। Yeah, I noticed that. অথবা ও পাস করছে আমাকে, আমি হ্যাঁ আমি দেখাই আমরা এরকম করছি। আমি তো একটু হাইপ ম্যান টাইপ। সো এখন নেক্সট কোয়েশ্চেন, রাফসান। হ্যাঁ, আচ্ছা ওকে বুঝছি। তো there were days like that, and yeah, so আমার কাছে মনে হয় মানে when you talk about competition বা হোস্টিং একজনের কাছ থেকে একজনের কাছে নিয়ে যাওয়া, এটা আমাদের মধ্যে আসলে ম্যাটার করে। ইনফ্যাক্ট there were shows যেটা শুধু আমার হোস্ট করার কথা ছিল এবছর, তো আমি ওরে বলছি যে তুই মানে থাকবি because I need you there. So আমি জানি যে আমি এটা একা পুল অফ করতে পারবো না। I feel like এই হোস্টিং ছাড়াও I think আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রিতে সব জায়গায় কিন্তু এরকম একটা রিলেশনশিপ থাকাটা খুবই নেসেসারি, কারণ আমরা এরকম একটা রিলেশনশিপ কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে উই ডোন্ট সি এটা চাইলেও আসলে এটা হবে না। আমি জোর করে এটা কারোর সাথে করতে পারবো না। It's all about the natural dynamics কিরকম যে। Yeah. I think আমিনের ক্ষেত্রে যেটা আমি দেখছি যে আমিন সবার সাথে মানে গেজাতে পারে, মানে খুবই সুন্দর নাইসলি একটা গেজানো বলতে কি সবার সাথে একটা ভালো একটা রিলেশনশিপ হয়। I'm not gonna say the same thing about Rafsan. Rafsan is very quite reserved, মানে অন্য নতুন মানুষের কাছে, but you on the other hand like you can somehow কিভাবে জানি মিশে যেতে পারে। আমি বিচিং করি তো সবাইকে নিয়ে, তো এটা একটা ভালো। আমাদের মনে আছে ঢাকায় ড্রিমিং এর ভিতরে এক গাদা বিচিং করছে, অনেক বিচিং। সো আমার so beaching is the basically primary thing to get in touch with other people. Exactly, এটা কানেকশন কমন। না I'm just kidding. আমার just Yeah, conversation. Why are you saying you're kidding? I'm বলছি বিচিং এরও লেয়ার্স আছে, বাট আমার জাস্ট আমার জেনুইনলি সামিনের সাথে এরকম হইছে, ও বিচিং করে আমি শুনি, that's how we got into কি জানি বলতেছিল ও একটু, কার নামে বিচিং বাট করে কনভারসেশন দে হেজি হয়ে যাচ্ছে। ও এটা এডিট ও তো এডিট করবে, এডিট কিন্তু কাটবা না কিন্তু কেউ, ঠিক আছে? না বাট জোকস অ্যাসাইড, আমার জন্য জাস্ট জেনুইনলি আমার জানতে ভালো লাগে। সো সেম হিয়ার অনেস্টলি এটাই। স্পিকিং। আমি So, ওই যে আমি বলে জানি না। কারিনা কাপুর কিন্তু যে বলিউডে কিন্তু কারিনা কাপুর কিন্তু প্রাউডলি বলে যে আই নো আ লট অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, কারণ জোহারও কিন্তু সেম জিনিসটাই বলে। সো আমার কাছে জোহার সো আমার মনে হয় কি আমাদের ইন্ডাস্ট্রি তো আছে, বাট উই লুক ডাউন অন ইট। We don't have to. We have a lot of information. It's not necessarily bitching. It's about like, you know, having it's like news hub. Okay. So exactly. If this show is an inbox and if everyone is watching it, it's like তুই তোর পাসওয়ার্ড সবাইকে দিয়ে দিস। না, এটা আমি ব্রডকাস্ট চ্যানেল বানাই দিছি। না স্ক্রিনশট লিক হইছে, স্ক্রিনশট লিক হইছে, এক্স্যাক্টলি। ভালো জিনিস বলছে। এখন থেকে বলবো যে দিস ইজ ইনবক্স, এরপরে আপনারা যা যা দেখবেন সবগুলো স্ক্রিনশট হিসেবে যাচ্ছে। আরেকটা আমার কাছে খুবই বাজে লাগছে, এখন আমি ওর দিয়ে তারপর তোরতে আসতেছি, যে পিপল রিডিকিউলড ইউ উইথ ইউর স্কিন কালার, দ্যাট আই ফিল স্ট্রংলি অ্যাবাউট। আমার কাছে মনে হচ্ছিল যে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, নট অ্যাজ ইউর ফ্রেন্ড, নট অ্যাজ ইউর কলিগ, আমার কাছে মনে হচ্ছিল যে আই শুড মেক এ ভিডিও অ্যাবাউট দিস। বাট পরে আমি চিন্তা করলাম যে ইফ আই গেট ইনটু দিস, তখন মানুষ আমাকে ওই ডিভোর্স ওই জিনিসটাও নিয়ে আসবে। সো আমার এই জিনিসটা খুবই বাজে লাগে যখন একটা মানুষের অ্যাট্রিবিউটস দ্যাট ইউ ক্যান নট চেঞ্জ, অ্যান্ড ইভেন ইফ ইউ ক্যান নট চেঞ্জ ইন 2023-তে
why that should be a topic of discussion to begin with. I was not surprised at all because I always face this বা আমার কাছে সবসময় দেখছি যে মানে তোমার এক্স্যাক্টলি বিকজ ইউ আর সো ইউজ টু ইট ইটস ইন আ স্যাড কিন্তু বাট ইন যখন আমরা দেখছি আমাদের কাছে কিন্তু জিনিসটা কিন্তু ভালো লাগে না আমার but ভালোই লাগছে মানে তুমি তো টপিক পেয়ে গেছো না, আমার চোরকি কাছে সিজন 2 এর জন্য এটাই আমার কাছে মনে হচ্ছে রাফসান হ্যাজ সো মাচ মেটেরিয়াল নাও জোক করার জন্য বিকজ ও তো এটা অ্যাড্রেস করে এমন না যে ওইটা নিয়ে খুঁড়িয়া সো আমার কাছে মনে হচ্ছে আমি জানি না না বাট দেন अगेन none of this mattered মানে এই যে মানুষজন কেউ রাফসান এখন লাইফে সব কিছু দেয় রাফসান None of this ম্যাটার কি একটাই। অবস্থায় আছে এটা তো ম্যাটার ও করে এটাতে এত শিক্ষা হয়ে গেছে ভাই আর কিছু ম্যাটার করে এই না পুরো ঘটনাটা সবচেয়ে লিস্ট যেটা আমার কাছে ম্যাটার হচ্ছে যে মানুষ কি বলতেছে রাইট লাইক Right. স্কিন কালার বলো গালি দাও বলো যাই বলো এটা it was least of my concerns আচ্ছা সো ফাহিম হ্যাজ আ fashion industry তুমি তো fashion industry আছো because you make clothing fashion related would you like to say something about this because you have models who are darker skin and who are very beautiful as much as তোমার ফর্সা মানুষও আছে as a model so do you have anything else to say because modeling industry হলো colorism যে জিনিসটা প্রমোট করে either this dark skin is okay or it's not okay right so what do you have to say about this মানে it's changed now আগে যেমন একটা ছিল they had to be like skinny and like একদম zero size figure হতে হবে they have to be like ফর্সা fair as হতে hair হবে। ওই জিনিসটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে now we have a wider spectrum of people more body sizes shapes colors they're more acceptable now in fact people have started to appreciate beauty in different ways আগে যেমন ছিল ফর্সা মানেই সুন্দর ওই জিনিসটা কিন্তু এখন চলে গেছে we have মানে a major cream that rebranded itself যদি একই জিনিসই বেচতেছে but I think concept একটু চেঞ্জ হয়েছে এরাই কিন্তু যারা যারা রিডিকিউল করে উইথ দ্য স্কিন কালার এরাই কিন্তু যখন ওই যে রিডিকিউল করার পরে কিন্তু ব্র্যান্ডের নাম চেঞ্জ করা হয়েছে হ্যাঁ ঠিক না হ্যাঁ। এরা I used পার্সোনালি to- অ্যাটাক করার জন্য they'll use that thing I think আমার guys কাছে they মনে হয় should যে never do এখানে this প্রবলেমটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গাটা কি কন্টেন্টের ক্ষেত্রে there is this theory যে কন্টেন্টের ইনটেন্ট আর ইমপ্যাক্ট সবসময় এক হয় না ওকে একটু দেন না কম্বো না I'm fine অড হয়ে যাবে না ইটস ওকে মানে স্যুট পরে আসছে এত কষ্ট করে ওটিডি ঢেকে যাচ্ছে না লাইক যেই জিনিসটা আমরা যেই ইন্টেন্টে বলি ইন আ কন্টেন্ট ওইটার ইম্প্যাক্টটা ক্যান বি সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট অর সামথিং ওয়ে বিগার দেন হোয়াট ইউ ইন্টেন্ডেড ইট টু বি সো একটা ক্যাজুয়াল জোক অন সামওয়ান স্কিন কালার এটা আমাদের কাছে একটা জোক উই নো ইট ডাজন্ট ম্যাটার ঠিক আছে জোক বলে ফালা দিলাম কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট পার্সন যে ঢাকায় না যে হচ্ছে গিয়ে একদম বাংলাদেশে কোনো একটা রিমোট জায়গা থেকে আসছে বা দেখতেছে পুরো একটা জিনিস বা পুরা একটা কিছু ফলো করতেছে বা একটা ভিডিও দেখতেছে যেখানে ও কালো নিয়ে একটা জোক শুনলো বা দেখতেছে যে ইটস ওকে টু কল সামওয়ান সামথিং বেসড অন দেয়ার স্কিন কালার তো ওর জন্য পুরো জিনিসটার ইন্টারপ্রিটেশনটা কমপ্লিটলি ডিফারেন্ট হয় এই যে Reinforcement. হ্যাঁ ফর এক্সাম্পল আমি এরকম জিনিস শুনছি যে আচ্ছা ভাই আপনি তো কালো কিন্তু আপনি যদি একটা সুন্দর বউ পান তাহলে আমিও পাবো তো সামথিং লাইক Literally দিস someone came up to you and told you no wrote something like this so এখন আমার কথা হচ্ছে যে এই জিনিসটা আমরা জানি যে how hilarious this is and how funny like ironic it's this not is. funny it's insulting no funny to me তুমি it's not ইনসাল্টিং হিসেবে দেখতেছো বলে কিন্তু আমি ইনসাল্টিং হিসেবে দেখছি না আমি বলছি যে আমার কাছে is just very silly and funny যে if someone can think like that but the problem is obviously মানে the whole Irony statement type. is can be insulting but whoever saying it is silly if you think about it yeah but the problem is ওর পার্সপেক্টিভ থেকে it's not silly they end up believing this they end up taking this to Start their being heart এরকম, যে ও নো আমার যদি স্কিন কালার এরকম হয় বা এরকম হয় তাহলে আমার জীবনে আসলে এটা একটা প্রবলেম হইতে পারে লাইক দিস ইজ অ্যান ইস্যু বা মানে ইউনো লাইক কালো ছেলেরা এরকম বা কালো হইলে এটা হবে না আমাদের কাছে যে জিনিসগুলো খুবই ইজিলি আমরা বলে ফেলাইতেছি এটার ইম্প্যাক্টটা অন দ্যাট পার্সনস লাইফ ইজ ওয়ে বিগার দেন হোয়াট উই থিঙ্ক ইট ইজ সো রেসপন্সিবিলিটিটা তখন আর অনেক বড় হয়ে যায় বা মানে you don't know how people are taking something that we say very lightly so we talk a lot about being influencers. I think the whole influencer term is very narcissistic কিন্তু you don't know in what ways you এটা তো influence আমরা দেন people. এটা তো এজেন্সি দিছে হ্যাঁ but then again you don't know আমরা তো কমেডিয়ান ওই কন্টেন্ট ক্রিয়েটর এরা এসে বলে যে আমরা সবাই সবগুলো একসাথে করো ইনফ্লুয়েন্সার্স হ্যাঁ যেমন ওই যে একবার আমি একটা স্ট্যান্ড আপ কমেডি সেট বানাইছিলাম কমপ্লিটলি অন ডার্ক কমপ্লেক্সন রাইট এন্ড মাই এজেন্ডা সো অনেকে আবার এরকম আমাকে বলছে এই তুমি কালো হয়ে তুমি নিজেই কালো নিয়ে জোক মারতেছো এরকম কি বাট মাই ইন্টেনশন ওয়াজ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট যে থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ অফ হিউমার ইফ আই ক্যান মেক পিপল আন্ডারস্ট্যান্ড যে তুমি মাঝে মধ্যে যে আস্তে করে একটা সিলি একটা কমেন্ট মাইরা দাও দিস ইজ নট ওকে তো ওইটার পরে আমি যে দেখছিলাম আমার ইনবক্সে এরকম অনেক মানুষ এসে লিখছিল লেটস এ 35-year-old মাদার অফ 2 kids তো শি ওয়াজ রাইটিং টু মি যে ভাই আমি আপনার এটা পুরোটা দেখছি আমার সাথে কেন জানি মনে হয়েছে যে আপনি যদি অনেক হাসি বলতেছেন ভিতরে মনে হয় অনেক স্যাড স্টোরি আছে বা ইউ আর প্রবলি নট ওকে উইথ ইট বিকজ আই ফিল দ্য সেম ওয়ে
I'm a mother of 2 kids. I have dark complexion, and I'm still not accepted well in the family because of that. So ওয়াও, এটা স্ট্যান্ড। আর আমার এখানে কোথায় হাসতে হবে আন্ডারলাইন করে দেন। I was like wow. so আমারও সেম জিনিসটা, ভিডিও থ্রুতে ইউ সিন মাই ভিডিও, প্রত্যেকটাতে সোশিও ইকোনমিক কিছু মেসেজ যায়, ওটা মাথার উপর দিতে চলে গেল, কোথায় হাসতে হবে আন্ডারলাইন করে। but comedy কিন্তু একটা purpose has always been like this, মানে অনেকগুলো Deliver জায়গায় the আমি এটা বলছি। ultimate message No, through your comedy. অনেক আগে যেটা হতো, যেখানে ওই যে রাজাদের আমল ছিল না, সো এরকম রাজাদের আমলে একটা জোকার মন্ত্রী থাকতো, তো সবাই সিরিয়াস, লাইক অর্থমন্ত্রী, লাইক পররাষ্ট্রমন্ত্রী, সবগুলো স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রুপে এখন এরকম। থাকে। হ্যাঁ, তো এরা তো সবাই সিরিয়াস কথাবার্তা বলে, কিন্তু ওই জোকার মন্ত্রীর কাজ হইতো সবার লাস্টে ওই কথা বলতে দিবে, Yeah. ও একটা জোকই মারবে যেটাতে সবাই হাসবে, বাট ওর এজেন্ডা থাকতো ওই জোকের মধ্যে এমন কিছু একটা বলবে যেটা নিয়ে সবাই বাসায় গিয়ে চিন্তা করবে। You were a stand-up comedian. তোমাদের Where একটা মানে podcast ছিল। কি? আর হ্যাঁ, আর you are a Wow. stand-up comedian. ও ইংলিশ বাজে বলতেছে না, আমার ক্যারিয়ারে না, সমস্যা। তোমার ক্যারিয়ার এখন হলো তুমি মানে কারেন্টলি ইউ আর মোর অ্যাক্টিভ অ্যাজ আ হোস্ট। না না, আই এম ডুইং স্ট্যান্ড আপ। আমি 5টা শো করছি। চোখে last আসলে week। দেখবো না, পরে হ্যাঁ। উইল টক অ্যাবাউট ইট। ওকে আমিন, সো আমার কোশ্চেন এখন তোমার জন্য। হুম। তুমি যখন জাস্ট লাইক আ পডকাস্ট করতা, তখন আমি অ্যাজ এ করি গেস্ট এখনো, হ্যাঁ। এখনো করো, রাইট? ও হ্যাঁ, এখনো করো। আমি আজকেই নক দিয়ে বলছি আশিক ভাইকে যে আমাকে নিবেন আবার। বলছে তুই এত কিছু পর আবার আসবি? বলি, হ্যাঁ আমি আসবো না, মানে আমি ডেফিনেটলি আসবো, তো প্রবাবলি আমাকে আবার ডাকা হবে। বাট আমি একটা জিনিস বলতে চাই যে তোমরা যখন আমাকে গেস্ট হিসেবে নিচ্ছিলে, তখন তোমরা জোক হিসেবে বা যেভাবে নিচ্ছিলে না কেন, তখন আশিক ভাই স্পেসিফিকলি তোমরা দুজন মিলে ইউ লুক ডাউন অন দ্য কন্টেন্ট ক্রিয়েশন থিং। হি সেড সামথিং লাইক, এটা এখন আমার গীতা আছে মাথায়, যে ও উইক পড়লা কমেডি হয়ে গেল। আই গেট ইট, ওই পার্টটা হলো জোক, বাট তোমরা আগে যেই কন্টেন্ট ক্রিয়েশনটাকে নিচু হিসেবে দেখতা, এখন কিন্তু তুমি নিজেই কন্টেন্ট বানাচ্ছ। এখনো দেখি। এখনো দেখো, নিজে বানাও। হ্যাঁ বানাই, এখনো দেখি, এখনো বানাই। আই থিংক there was another conversation যেখানে তুমি বলছিলে ও ব্র্যান্ডের জন্য কন্টেন্ট বানাও, এন্ড দেন সামথিং কিছু একটা ছিল, না, ব্র্যান্ড এগুলো এফিলিয়েট। আমি ব্র্যান্ড ছিল। অনেক পছন্দ করি। এখন করো I এটাই। love you. না না, মনে আছে তোকে আমি লিটারালি বলছিলাম যে ও এখন তো ব্র্যান্ডের সাথে কাজ করো, কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার থেকে বলছে যে ব্র্যান্ডের জন্য তো কন্টেন্ট বানাও, কই নিজে কমেডি কোথায়, এরকম সামথিং কিছু একটা জিনিস ছিল। আমি জানি না, আসলে আমার মনে নাই, আমার একটু গো ব্যাক। মনে থাকে না, এখন নিজে তো ব্র্যান্ডের সাথে কাজ করলে মনে থাকার আমরা কথা তো না। তখন থেকেও করি। আমরা কি আজকে থেকে ব্র্যান্ডে? স্ট্যান্ড আপ কমেডিতে ব্র্যান্ড ঠিক ছিল, আছে, তখন যা কন্টেন্ট বলছো ক্রিয়েশন ছিল। সব বলো। না, আসলে আমার কথা হচ্ছে doesn't matter. নিচু চোখে doesn't matter. Does it matter? Forget নিচু about the চোখে past. হ্যাঁ, but I think What do you content have? What do you have to say about content creation? Because you are both. You're a host, you're a stand-up comedian, and a content creator right now. You So cannot I'm a- deny the fact that you are a content creator. হ্যাঁ হ্যাঁ, You are. I don't. And Last একটা flop একটা ভিডিও মারছে। লাস্ট না, আরো অনেক হইছে যেগুলো No, I তোমার think last পর্যন্ত একটা বেশি যায়নি। flop গেছে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন, আই ডোন্ট মিন দ্যাট। আমার কাছে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে প্রবলেম আছে। কিরকম প্রবলেম? প্রবলেম আমাকে নিয়ে তোমার কি প্রবলেম? না, তোমার কাছে নাই, বিকজ উই স্পোক অ্যাবাউট দিস। বাট কন্টেন্ট ক্রিয়েশন যখন ফুল টাইম হয়, তখন ওইটা অনেক প্রেসার হয়ে যায়, তখন Yeah. ক্রিয়েটার্সরা জেনুইন থাকে না। দিস ইজ ওয়্যার আই হ্যাভ আ প্রবলেম। এটা জন্য আমি পডকাস্ট নিয়ে আসছি গাইস। হ্যাঁ, সো আই ফিল লাইক কন্টেন্ট ক্রিয়েশনের সাথে ইউ শুড হ্যাভ আ বিজনেস বা সাইডে কিছু। I mean it's the same for everything. ধরো তুমি বিজনেস করবে, একটা বিজনেস, একটা প্রেসার পড়ে যায়। So you kind of dilute the thing. So আসলে না যে keep your না, don't এটা keep your basket in one. perspective, It's not the same it's not the same. analogy because business the objective is selling products, right, and হ্যাঁ। making money. তো ওইটা আসলে একটা কমার্শিয়াল জিনিস, ওটার মধ্যে এত আর্ট সবসময় ইনভলভ। ও আচ্ছা, আর্টের জিনিসটা, কিন্তু রাইট। when it comes to যে things like content creation, making music, পুরা ব্রেড এন্ড বাটার প্রেসারটার মধ্যে থাকলে না, তখন যেটা হয় যে you start making compromises because মাথার মধ্যেও টেনশন থাকে। আমার সবসময় এটাই যেটা ভালো লাগে যে I enjoy the power to say no, Right. to say to things যেটা doesn't make sense. biggest power And you can have. ওই পাওয়ারটা আসে from the fact that my bread and butter doesn't depend on this. তুমি Exactly. চাইলে আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবা না। And I Right, true. always want to যেমন have that আমার কিন্তু connection. কন্টেন্ট ক্রিয়েশন ইজ লাইক নট দ্য অনলি থিং, আই হ্যাভ আদার বিজনেস অ্যাজ হ্যাঁ। ওয়েল, বাট আমি কিন্তু জিনিসটাকে খুব প্রপার বিজনেস হিসেবে দেখি না। হুম। ওই যে ওর রাফসান যেটা বললো যে আমার ক্রিয়েটিভ হাব, এটা আমার ক্রিয়েটিভ এক্সপ্রেশন, এটা আই স্টিল সে নো। আমার অন্যান্য বিজনেস থেকে কিন্তু এখানে কিন্তু কম টাকাই আসে অন্যান্য বিজনেস থেকে। এখানে যে আমি একদিনে যে আর্নটা করতে পারবো, নট নেসেসারিলি ওটা আমি একদিনে আর্ন করতে পারবো ফ্রম বিজনেস। ইউ নো, ইউ হ্যাভ আ বিজনেস ইয়োরসেলফ। আই এম প্রিটি শিওর ইউ ডু হ্যাভ দ্য বিজনেস। work, I You don't have to work, talk about it. But we all have, right? So I think you're right when it comes to like saying no to due to the pressure. So
তোমার ক্ষেত্রে তো এই জিনিসটা অনেক আছে আমি অনেক 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 আমি এখন তুমি অনেক না বলো আই সে নো যখন 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 দেখো রাকিন আফসার এই ক্যাম্পেইনে আছে আর একটু কমে আর একটু ইয়েস বলে দে এটা একটা ফালতু কথা এটা- সো রাকিন আর আমার I don't কনভারসেশন হচ্ছে Doesn't রাকিন- matter. না আমরা এরকমও আমি একটা টিভি ইন্টারভিউ দিছি বিকজ রাকিন বলছে চলো আমরা একসাথে গল্প ওই করব আমার নেক্সট কোশ্চেন ওয়াজ অ্যাবাউট হ্যাঁ, দিস হ্যাঁ। এটা অ্যানসার দাও তুমি কি টিভি ইন্টারভিউ না না ওটা পরে এটা আগে অ্যানসার দাও হ্যাঁ সো আমার কাছে মনে হয় আই ক্যান সে নো মোস্ট অফ দ্য টাইমস আই ডু প্রজেক্টস যেটাতে ইদার অনেক টাকা লাইক ক্রেজি মানি যে ওয়াই এম আই নট ডুইং ইট অর আমার মনে হয় এটা একটা ফান প্রজেক্ট হবে ওয়ের আই হ্যাভ কন্ট্রোল সো আই ডোন্ট ডু থিংস যেটাতে আমার কন্ট্রোল নাই সো মোস্ট প্রজেক্টসে উই সে নো স্ট্যান্ড আপ কমেডিতে অনেক টাকা এখন অনেক টাকা অফার করছে ফেক সিন বানাইতে ফেক অডিয়েন্স ফেক লাভস সব নো বলা হয়েছে এন্ড সিটকমের মতো অনেকটা সিটকমের মতো সো Right. এগুলো নো বলতেছি না অফ কোর্স মানে So, ওটা এটার উপর যদি আমি এখন শুধু কমেডি করতাম আমি এগুলো করে ফেলতাম তখন আমার কন্টেন্ট আরো শিট হয়ে যেত দ্যাটস হোয়াট আই মেন্ট এখন প্রবলেম ইজ আমি এই টাকা থাকার পরেও আই মেক শিট কন্টেন্ট দ্যাট ইজ ওয়্যার দ্য ইস্যু ইজ আচ্ছা সো আরেকটা জিনিস হলো তোমার ক্ষেত্রে আমি তোমার একটা কেস পাইছি ইটস লাইক সো ইউনিক যে ইউ ডোন্ট ওয়ানা বি টু ফেমাস সো দ্যাট ইউর প্যারেন্টস নোটিস ইউ হ্যাঁ 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 আমার মনে আছে যে আমি যমুনা টিভিতে একবার হ্যাঁ, হ্যাঁ, আমন্ত্রিত হয়েছিলাম হ্যাঁ। আমাকে বলেছিল আমিনকে আমন্ত্রিত আমন্ত্রিত হয়েছিলাম এন্ড দেন আমাকে বলছিল যে ফার্স্টে বলছিল যে আমিনও আসবে সো আমার ক্ষেত্রে হয় কি যে ইফ আই সি যে পিপল লাইক মি ইজ অলসো পার্টিসিপেটিং তো আমার একটু ইন্টারেস্ট বেড়ে যায় তো আমাকে যখন বলছে আমিন আসবে তা আমি ও ইয়েস আমাকে বলছি বলতে রাখিন আসবে পরে আমাকে আমিন বলে কি না আমি আসতেছি না তো আমি বলছি ব্রো আমি তো ইয়েস বলছি ইউ হ্যাভ টু কাম ইউ হ্যাভ টু ব্যাড কাম বাস্টার যে ছিল সেম জিনিসটা কিন্তু ওর সাথে হয়েছে ওটা নিয়ে আমি পরে আসতেছি তোমার সাথে হুম। রিসেন্টলি একটা হয়েছে হ্যাঁ সো টু ফেমাস এর রিজনটা আসলে আরেক মানে এখন তো তুমি অনেক ফেমাস হয়ে গেছো ইন মাই ওপিনিয়ন I সো don't এখন think তোমার so, but- এখন পর্যন্ত কি আঙ্কেল দেখে নাই তোরে না দেখে নাই এখনো দেখে নাই আব্বু জানে যে আমি কিছু একটা করি এখন কি করে এটাই জানে মিডিয়াতে না মানে মিডিয়ার কোনো পার্টি না মিডিয়া পর্যন্ত যাই নাই যায় So, নাই। আব্বু আমার অ্যাড দেখছে বিকাশের যে অ্যাডটা হ্যাঁ, ছিল and he was like he started getting a lot of calls গ্রামের থেকে স্পেশালি হ্যাঁ সো হি ওয়াজ লাইক ও অনেক ভাল লাগতেছে আমার ছেলে কিছু একটা করছে প্রাউড দ্যাট তার মানে হি ইজ ওকে হি না, ইজ গোইং টু কোয়েশ্চেন ইজ এখন আমি যদি মেয়েদের সাথে নাচানাচি করি তারপর আইটেম সং করি তাহলে তো কোনো you- ভিডিওতে মেয়ে নাই তো নাই, পাত্তা দিলেন না একটা Exactly. এক্স্যাক্টলি Strategically placed. সব But তো না- এই আশিক ভাই আর এই আশিক দুইটা ভাইয়া- দুইটা কক ব্লকের মাঝখানে সব সময় সো why do you think যে you have a lot of girls না না I don't but problem is মানে আমার reason of I don't want to be like mass audience এর সামনে এই- মাস বিকাশ একটা করে বলকে মাস হতে চায় না না, গ্রাম এই- থেকে কল আসছে না, খুব but- নিশ ক্রাউড নিশ জাস্ট কত 16 কোটি 16 কোটি কিছু মানে অ্যাডটা গেছে 10 কোটি তো দেখছে হয়তো বাট দ্যাটস নট দ্য পয়েন্ট ইজ আমি চাই না বিকজ কমেডির জন্য আই ডোন্ট মিন টু সাউন্ড ককি বাট একটা সার্টেন লেভেল অফ অডিয়েন্স স্ট্যান্ড আপ কমেডি ফলো করে সো যেরকম ও বললো না যে ইন্টেন্ট ভার্সেস ইম্প্যাক্টটা সো এটা যদি বেশি দূরে হয়ে যায় দ্যাটস আ প্রবলেম লাইক দ্য ফ্যাক্ট যে তুই তারপর আশিক ভাই তারপর নাভিদ ভাই আমাকে অনেক ফোর্স করছিলি টু ডু দ্য স্ট্যান্ড আপ আর আমার তোদের মতো মানে যে ন্যাচারাল যে ইয়েটা যে স্ট্যান্ড আপে যে স্টেজে দাঁড়ায় যে কথা বলতে আই হবে ডিসএগ্রি বাট ইয়া হ্যাঁ মানে ওটা ট্রাই করতে হবে আমার যেমন আমিও কখনো বিলিভ করি নাই যে আমি পডকাস্টে কখনো হোস্ট হতে পারবো আমি তোমাকে মনে বলছিলাম যে আমার হোস্টিং খুব ইচ্ছা আছে বাট টক শোতে এন্ড অল দ্যাট বাট যেমন আসে করার পরে ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোড করার পরে মনে হচ্ছে যে মেবি আই ক্যান আরো এটা প্র্যাকটিসের উপরে জিনিসটা আরো হবে সো ইয়া মানে আমি চিন্তা করতেছি যে সামটাইম সুন স্ট্যান্ড আপ কমেডি ট্রাই করবো আমি একটা বাংলাদেশ ওয়েডিং এক্সপো একটা হোস্ট করছিলাম তো ওই গিগটা পাওয়ার পরে আমাকে মাঝখানে বলছিল যে 2 আওয়ার্স একটা ফাঁকা হয়েছে ব্যাক স্টেজে তো আমাকে বলছে কি 2 ঘন্টা তোমার অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করতে হবে আমার ঘাম পাছায় চলে গেছে আমি লাইক আই হ্যাভ নেভার ডান স্ট্যান্ড আপ আমি জানি না আমি ফানি কিনা তো আমার কথা কি যে আই এম নোন অ্যাজ আ কমেডিয়ান রাইট কন্টেন্ট ক্রিয়েটার ইফ আই এম নট ফানি দ্যাটস দি এন্ড অফ মাই ক্যারিয়ার সো ওই পিয়ার প্রেশারটা আমার মধ্যে আসে যে আই হ্যাভ টু বি ফানি দ্যাট প্রেশারটা পরে আমি গেছি ইন মাই হেড আই ওয়াজ লাইক আমি তো অলরেডি হোস্টিং করতেছি ইটস গোয়িং টু বি ব্যাড মাইট অ্যাজ ওয়েল জাস্ট মেক ফান অফ মাই সেলফ অ্যান্ড দেন আই কিলড ইট ওইটার পরের থেকে আমার একটু সাহস আসছে বিকজ এভরিওয়ান ওয়াজ লাফিং ইট ওয়াজ অল গুলশান crowd I was like dude আমি এই ক্রাউডটা জমাইতে পারতেছি and all the jokes were like dark but thankfully আমি আরেকটা জিনিস বলতে চাই তোমরা দুজনই তুমি মনে একটু ডার্ক কমেডি একটু কম মারো Yeah.
Right? এটা কি জোক ছিল? না ডার্ক আচ্ছা wait I didn't mean it that way. Wow, See? রাকিব এখন অন্য কেউ আল্লাহ dark- রাকিব like by dark- literally I'm 30 so minutes sorry. ago color complex জোক করা উচিত color না complex না cut to dark comedy 20 minutes later What তুমি I কি dark meant- comedy করো না এর প্রবলেম হচ্ছে আমি কমেডি করলে ওটা এমনি ডার্ক কমেডি হ্যাঁ হ্যাঁ comedy এটাই করতে হয়। এটাই না, it's not color complexion related. Dark comedy বলতে হলো more edgy type এর comedy. I think you do Morbid it, themes. but I think তোমার জানি চরকিত না জিনিসটা আসলে। কম দেখছি আমি। I know Amin Hannan as a comedian, dark comedy হালকা পাতলা মারে, but ওইটা আমি চরকিত কম দেখছিলাম দেখে আমার কাছে মনে হচ্ছিল। So do you go through this peer pressure when a brand is affiliated যে you have to maintain a certain kind of standard and এর থেকে বেশি edgy যাওয়া যাবে না, এর থেকে বেশি dark যাওয়া যাবে না বা explicit যাওয়া যাবে না? Do you না যেটা guys হয় ওর মাঝে মধ্যে অনেক ডার্ক কমেডি করতে চায় তারপর একটা জায়গায় গিয়ে ওটা বেচে দিতে চায় তারপর যে দেখে যে ওর নিচে পুলিশ দাঁড়ায় এটাই wait what happened? না কিছু There's a story here. বলো না আচ্ছা থাক এটা বলা যাবে না কেন করো না? না, হালকা একটু আমাদেরকে ইয়ে না করে আমি বলি ইটস দ্য রুল ইজ সিম্পল ইউ ডু ওয়ান ফর দেম টু ডু ওয়ান ফর ইয়োরসেলফ সো আমি একটা করি যেটাতে দ্য ক্রাউড ইজ That's হ্যাপি what we do এন্ড দেন as আই ডু সামথিং যেটা ইজ ফর অফলাইন ক্রাউড যেটা ওরা পছন্দ করে বাট এমন না যে আমি জোক লেখার সময় চিন্তা করি না এখন এজি হইতে হবে এখন একটা পায়খানা নিয়ে যোগ হবে এখন একটা পলিটিক্যাল এভাবে চিন্তা করি না যা মুখে আসে বলি এন্ড দেন আই ডিসাইড এটা কি অনলাইন অডিয়েন্সের জন্য নাকি না এটা কি খাবে নাকি না এইটাই ডিসকাশন এখন চিন্তা করি না হ্যাঁ আজকে একটা অনেকদিন এই যে যোগ মারি নাই আজকে একটা লিখে রাফসান কালো এইগুলো হয় না তো এভাবে চিন্তা করে এই যে কিভাবে না এরকম আমি ওইটা চিন্তা আমি বলতে এজি না এজি I was trying হিসাবে to be বলি নাই nice. হ্যাঁ Yeah. তুমি ওকে নিয়ে ইনসাল্ট করছো এখন আমারও করতে হবে একটু যে বাট নিজেকে এটাই বাট আমার কাছে মনে হয় যেন ওয়াই ডু পিপল থিঙ্ক কালো বললে মানুষ ইনসাল্ট হিসাবে দেখবে দ্যাট ইজ ওয়ার দ্য জোকস ডোন্ট ওয়ার্ক ফর মি আমার কাছে মনে হয় আমি তো ওকে ফাইজলামি করতেছি যেরকম একটা জোক ছিল না ওই যে রাফসানের শ্যাডো বোঝা যায় না কারণ ওইটা অত কালো যে ওর শ্যাডো এরকম একটা জোক ছিল জোকটা কে মারছে হ্যাঁ রাফসান মার্সেল কে জানি আমাদের এরকম একটা ইন্টারনাল জোক ছিল সামনে দ্যাটস আ গ্রেট স্মার্ট জোক যে কালো আরো শ্যাডো এরকম ফর এক্সাম্পল একটা এইচআর আমাকে ব্ল্যাক লিস্ট করতে ভয় পায় হ্যাঁ এটাই ওকে ব্ল্যাকমেইল করা যাবে না ওকে আমি যদি ম্যাজিক করি ইট উইল বি ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ দিস আর সাম জোকস দ্যাট ডিডন্ট ওয়ার্ক ওরকম আর কি এইটাই ট্রু ব্ল্যাক মানি তুমিও যেটা টাকা কামাও গ্লো ব্ল্যাক হ্যাঁ ডিফারেন্ট পে ট্যাক্সেস গাইস সো এরকম ইটস লাইক দ্যাট তো আমার কাছে মনে হয় না ইটস সো ইন্টেনশন যখন ব্র্যান্ডেড বা স্পন্সর থাকে তখন ডু ইউ ফিল লাইক যে না আমার কোনো রেস্ট্রিকশনস নাই স্টিল ক্যান সে এনিথিং অ্যাবাউট কিছু যে আমি ন্যাচারালি যখন চিন্তা করি আমার কাছে যদি মনে হয় যে এটা যাবে আমি ওইটাই করব ইটস নট লাইক আমি এটা ব্র্যান্ড এটা করা এরকম না জিনিসটা ইটস But do you remember, আমি কোনো প্ল্যাটফর্মের নাম নিব না, but there's this one platform that you sold your video to and they wanted to kind of cut out or trim out some of the best jokes and you were complaining about it. হ্যাঁ এটা তো So ওইটা পরে কি তোর ভার্সনটাই গেছে নাকি ওই ব্র্যান্ডের ভার্সনটাই so গেছে? you have to come to a middle ground and I was So they were a happy. better version. হ্যাঁ There is a better version that Nah, exists. so there is a version that wouldn't translate to the offline Audience. audience. হ্যাঁ আচ্ছা। which is something I've learned যে স্ট্যান্ড আপে অনলাইনে যা দেখি online edit is something else stand up so I think that is something I've So learned the কিছু hard way. জোকস হলো অফলাইন অডিয়েন্স Cater মারবে আর করে। কিছু হলো হ্যাঁ আচ্ছা হ্যাঁ, so okay this is So- something I learned. হ্যাঁ so ব্র্যান্ডের জন্য ইটস সিম্পল অলসো ওরা তোমাকে টাকা দিচ্ছে ওরা কেন রিস্ক নিবে তুমি কে ভাই তুমি কোন মানে চ্যাট হইছো সো এটা ডাজন্ট ম্যাটার But do you think যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি আমরা যেতে চাই ইভেন বলিউড স্ট্যান্ডার্ডে যদি আমরা যেতে চাই ওদের স্ট্যান্ডার্ড গুলো কিন্তু ভালোই হচ্ছে ইদানিং so don't you think যে brand has to take some sort of risk so that we as a creator can also bloom and also can show যে we can be talented because এগুলো হচ্ছে 10 বছর পরের কথা আমাদের এখন 5টা কমেডিয়ানই নাই তো এই এতটুকু কনভারসেশন আমরা যাইতে দেরি আছে বিকজ আমরা তো একটা বাবলে আছি when we have enough comics brands টাকা তখন ঢালবে we'll আরবে break the bubble. তখন এজিনেস এর কথা আসবে এখন ইটস টু সুন আমার ক্ষেত্রে এরকম হয়েছিল যে আমি যেসব টাইপের কন্টেন্ট বানাই এটা যদি আমি আরো 5 বছর আগে বলতাম ব্র্যান্ড বলতো নো হ্যাঁ এই সি একদম নো তুমি এত মানে woke হতে পারবে না এতে কিছু করতে পারবে না এখন আলহামদুলিল্লাহ কন্টেন্ট ক্রিয়েশনে আমি ওই চেঞ্জটা নিয়ে আসছি আই ফিল লাইক and other people are also following it so I think তোমাদের ক্ষেত্রে it's only because তোমাদের কমিউনিটিটা ছোট লাইক হাতে গোনা 5-6 জন so you'll feel comfortable যখন অনেক মানুষ আসে
তখন মিলে হলে ইউ গাইস ক্যান ডু সামথিং ওইটাই তোমাদের কমিউনিটিটা অনেক টাইট রাইট লাইক এভরিওয়ান হ্যাজ देयर ওন মানে ব্যাক এন্ড কোনো কিছু কি মনে হয় রাফসান? Is there a community? আমিও দেখলাম তোমাদের Exactly. মধ্যে সিন্ডিকেট আছে বাট আদার দ্যান দ্যাট আদার পিপল এইটা আমরা তো সমস্যা আমরা ফ্রেন্ড, মানে ইটস নট লাইক রাইট কমেডি কলিগ if এটা না। one person talks about something they feel very strongly about তাহলে কি everyone else will back this up No, যে no. হবে না No one backs gives a anyone. shit. to Yeah. change it, to change the industry do you not think No one cares about this. no one cares about industry আমি সবাইকে no one cares about আমি কালকে responsibility. পরশুদিন আমি Wait, বলছি I হোয়াট think- ইন্ডাস্ট্রি আর উই টকিং হ্যাঁ, অ্যাবাউট? exactly. I think comedian আমার- stand up comedy না এখানে আসলে industry রাকিন শুরু থেকে ইন্ডাস্ট্রি ওয়ার্ডটা অনেক ইউজ করছে হ্যাঁ। So আমি এই জন্য আমার মনে হয় একটু ক্লিয়ার করা দরকার যে হোয়াট ইজ দ্য মানে ইন্ডাস্ট্রি ইন টার্মস অফ স্ট্যান্ড আপ কমেডি অ্যান্ড ইন্ডাস্ট্রি ইজ ওয়্যার ইউ হ্যাভ a proper show happening every night in let's say multiple cities. An industry is when a comic gets to get up on stage multiple times every night. An industry is where there are so many comics যে প্রতিদিন 10টা শো 10 জায়গায় হইতে পারে and every show will be a good show, right? So that is when it's an industry হইতে হলে আসলে পুরো industry মধ্যে তো ইকোসিস্টেমটা এটাও ইয়ে করে যে whether the artist is doing the thing that he wants also like whether he gets absolutely paid enough বাট সবচেয়ে বড় আমাকে ব্যাপার আমি হচ্ছে ফার্স্টে বলতি যে আমাদেরকে লিপসে 3000 4000 ওটা টাকা এখনো দিয়ে বলে ও তামিক বলে Exactly. ধরা খাইছে এটা বলে হ্যাঁ, বাট আমার ওটা তো জোক হিসেবে but বাট industry ইন্ডাস্ট্রি সবচেয়ে সবচেয়ে বড়- guys paid well enough এটা তো একটা ম্যাটার করবে আরেকটা না ইউ industry গাইস সবচেয়ে আর বড়- ভেরি গুড এক্সাম্পল বিকজ তোরা যদি না থাকতে আমার মনে হয় না যে অন্য মানুষ স্ট্যান্ড আপ কমেডি নিয়ে চিন্তাও করতে পারতো না নাবিদ যেমন ভাই has আমি been doing it comedian for হয়ে 10 কিন্তু- years. নাবিদ ভাই deserves all the credit. হ্যাঁ। অফ কোর্স হি ইজ দ্য ওয়ান দ্যাট আমরা ছোটবেলা থেকে দেখে আসছি হ্যাঁ। বাট Wow. I think ছোটবেলা থেকে দেখে আসছি and recently he got very active with NCC সে নিজে অনলাইনে করতেছে সোশ্যাল মিডিয়াটা প্রপারলি ইউটিলাইজ করতেছে সো ওইটাই বলতেছিলাম যেমন আমি কমেডিয়ান হয়েও তোরা স্ট্যান্ড আপ কমেডি পরে স্টার্ট করেও আই এম লার্নিং আ লট অফ থিংস এন্ড তোরা যে আমাকে উৎসাহ দিচ্ছিস টু বি এ স্ট্যান্ড আপ কমেডিয়ান এই জিনিসটা তো নিউ জেনারেশন অফ স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা হতে চায় তারা তো পাচ্ছে তোদের থ্রুতে সো এটাই আমার জানার কথা ছিল যে আমি what একটা are you ইন্টারেস্টিং guys- স্টোরি বলি। সো নাবিদ ভাই আমার মনে আছে হি সাচ আ মানে ক্রেজি একটা মানুষ। আমরা একটা শো করছিলাম আমি, নাবিদ ভাই, ইয়ামিন ভাই, আশিক ভাই। হ্যাঁ, ইয়ামিন ভাই ইজ আ ভেরি গুড কমিক ছিল আগে। আমি শোটা করে 100 টাকা পাইছিলাম। আই ওয়াজ হোস্টিং দ্যাট শো বিকজ টিকেট ব্যাচে হয়েছিল মনে হয় 3-4 That হাজার was টাকা। way worse than 2000 টাকা 3000 হ্যাঁ, টাকা you told me about But we used to have this thing called golden handshake. Show এর পর 100 টাকা। I still have that 100 টাকার নোট। One of the best what's a days of golden my handshake like টাকা দিবে। টাকাটা টাকা কাছে দাও। লুকায় থাকবে হ্যাঁ, নাবিদ ভাই লসে শো করতেছে তারপরও কিছু না কিছু দিত পেইড টিকেটের শোতে। And I still have that money. And আমি বলছিলাম ওই 100 টাকাটা প্রবাবলি কনভার্টেড লাইক আমার জন্য লাখ লাখ টাকা। And আমি মানে নাবিদ ভাই ডিজার্ভস লাইক অল দ্য ক্রেডিট বিকজ oh he does এইটার মতো মোটিভেটিং জিনিস লাইক আমি কমেডি করে 100 টাকা নাবিদ পাচ্ছি। ভাই, আর আমার নাবিদ ভাই- গাড়ি ভাড়া ছিল বড় 300 টাকা বাট 100 টাকাটা পেয়ে উনি আমাকে বলছিল এটা দিয়ে তো কোকের বিল উঠবে না। আমি লাইক না 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 shout out to নাবিদ ভাই and তার ওয়াইফ because আমি যখন হ্যাঁ যারা আপু যারা আপু তারা আমাকে যখন দেখছো তখন আমাকে দেখে বলে কি ইউ আর ফানি ইউ শুড ডু স্ট্যান্ড আপ কমেডি উইথ দিস পিপল লাইক তোদেরকে মেনশন করে বলতেছে আমি তখন বলছি ওরা আমাকে লিটারালি পিয়ার প্রেসার দিচ্ছে তো ঠিক আছে আমি ওদেরকে আরো বলতেছি পিয়ার প্রেসার দিতে সে লিটারালি আমাকে না জানে সে আমার নাম বলতে দিচ্ছে যে রাকিন আফসার স্ট্যান্ড আপ কমেডি করবে মানডেতে আমার মনে আছে মানডে কথা আমি বলছি ভাইয়া প্লিজ আমার নামটা একটু ইয়ে করেন আমি আই এম শিট স্কেয়ার্ড টু ডু দিস ইফ আই সাক আই এম গোনা সাক সো আমি এটাই বলছিলাম যে when I want to do it আমি যে ম্যাটেরিয়ালটা ইয়ে করব I want you him all the other people আশিক ভাই সবাইকে গুরু হিসেবে আমি জাস্ট দেখাবো যে আমার ম্যাটেরিয়ালটা ইজ গুড এনাফ কিনা এগুলো বাজে এগুলো জাস্ট গেট অন স্টেজ বাট I you were don't saying wanna do about it. something about the industry হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে whatever industry you need good performers so that people pay, right? So যখন ওই do you money think people will pay for me if you're good of course for why the not? first time Of yes course they will. এরপর মানে exactly I want to hear this not Like, sure I'm shit scared oh maybe What do you have is- any questions No, I do. শেষ করিনি খুব বলছিল industry হ্যাঁ সো ওই তো মানে আলটিমেটলি ইউ নিড গুড পারফরম্যান্স হু ক্যান রিয়েলি এন্টারটেইন পিপল এন্ড তুমি যখন আসলে এন্টারটেইন হবা তখন তুমি টাকা দিবা মানে বাংলাদেশে এমন না যে মানুষজন টাকা দেয় না Right. দে স্পেন্ড আ লট বিহাইন্ড থিংস দে লাভ সো ওয়েন ইউ টেক ইউর ক্রাফট টু দ্যাট স্টেজ যেখানে দে লাভ ইউর পারফরমেন্স দে লাভ গেটিং এন্টারটেইন বাই ইউ তখন টাকা দিবে সো ওই জিনিসটা হ্যাজ টু হ্যাপ যখন ওইটা হবে তখন ইউ ক্যান কল ইট অ্যান ইন্ডাস্ট্রি যে ভাই প্রতি সপ্তাহে তুমি দেখতেছো বড় বড় স্ট্যান্ড আপ কমেডি শো হচ্ছে 300 জন মানুষ 400 জন মানুষ 500 টাকা টিকিট দিয়ে দেখতেছে এন্ড দেয়ার আর নট জাস্ট অ্যান আমিন হান্নান চৌধুরী দেয়ার আর 10 আমিন হান্নান চৌধুরীজ রাইট তখন ইউ ক্যান কল ইট অ্যান ইন্ডাস্ট্রি আচ্ছা হ্যাজ ইট এভার হ্যাপেন্ড যে তোমরা অফলাইনে 500 টাকা 1000 টাকা বা যে অ্যামাউন্টটা দিয়ে তোমরা অডিয়েন্স আনছো তোমাদের ধরো গড ফরবিডস তোমাদের ম্যাটেরিয়াল অনেক বাজে গেছে
কেউ কি এমন বলছে ওয়ার ইজ মাই মানি? না না এরকম হয় নাই? হয় নাই হবে Thank না God, যে তার ওটা মানে আমি বলতেছি না বাজে জিনিস এখনো হয় নাই soon very soon getting there থ্যাংক গড, তার মানে আমি টাকাটা নিয়েও আই ক্যান জাস্ট কেটে পড়তে পারি। হ্যাঁ বাট ইটস লাইক ওই টাকাটা আসলে নাথিং মানে সো এখন যখন আমি যেরকম এখন লাস্ট সপ্তাহে আমি 4টা শো করছি অল অফ দোজ শোজ ওয়্যার আমাকে নিয়ে গেছে ওরা একটা এই যে পিকনিক করেন অফিস কর্পোরেট পিকনিক Retreat. পিকনিক ইজ ইয়া মানে ডাউনগ্রেডেড আমার ওখানে নিয়ে গেছে ওরা 50 জন ছিল দে পেইড মি ভেরি গুড অ্যামাউন্ট এন্ড ওরা জাস্ট জোক শোনার জন্য নিয়ে গেছে এখন এটা কেন হয়েছে মেবি ওদের কেউ আমাকে দেখছে একটা শোতে মেবি পছন্দ করছে সো রাফসান ইজ টকিং অ্যাবাউট দ্যাট বাট এটা 10 গুণ হইতে হবে আরো সো এখন উই হ্যাভ রিচড আ লেভেল ওয়্যার উইকেন্ডসে 2টা শো হচ্ছে 3টা শো হচ্ছে এক্স্যাক্টলি ডিফারেন্ট সিটিতে শো হচ্ছে সো উই আর গেটিং দেয়ার বাট দিস ইজ লাইক আ 5-10 ইয়ার তোমাদের প্ল্যান কন্ট্রিবিউশন স্পেশালি মানে তোর হলো ফর স্ট্যান্ড আপ কমেডি ওর হলো হোস্টিং। যেমন আমরা হানিফ সংকেতের পরে আমি প্রায় ওকে বলি যে ভাই মানে এই জিনিসটা যে এক্সিস্ট করে এমন একটা পার্সোনালিটি যে আমাদের উই নিডেড উই নেভার রিয়েলাইজড ইট আনটিল এন্ড না আনলেস হি হানিফ অ্যাকচুয়ালি সংকেত ওয়াজ শোড আ আপ। কমেডিয়ান ওনার ক্যাসেটস ছিল What? ইয়া এটা আমাকে আশিক সো দে আর অল he কমেডিয়ান। was a Also- comic he also had বোঝা bits যায় বিকজ তার কথাবার্তার মধ্যে একটা কৌতুক একটা ভাইব। Also, there is a reason why Ittadi became Ittadi. It's because he is probably the only host, because I do so much research on this. He's probably the only host যে show design এ equally involved ছিল besides hosting. Say for example, ইত্যাদিতে প্রত্যেকটা সেগমেন্টে কখন কি হবে একটা সেগমেন্ট আছে না যেখানে বিদেশিরা বাংলায় কথা বলে একটা সিনেমা করে he used to manage all the artists personally নিজে নিয়ে আসতো নিজে রিহার্স করে নিজে so that's why ওই শোটার কোয়ালিটি ওই জায়গাটায় ছিল and because he was so এখন তো আমরা involved প্রতিটা ধাপে ধাপে এক একটা মানুষ থাকে সো ওই শুধু জিনিসটা ধাপে replicate ধাপে না করাটা- আই থিঙ্ক দ্য প্রবলেম উইথ হোস্টিং ইন বাংলাদেশ ইজ বেশিরভাগ 90% মানুষ মনে করে যে আমি জাস্ট যাবো একটা সুন্দর জামা পরে আমাকে একটা লিস্ট অফ কোয়েশ্চেন্স দিবে লাস্ট দোজ কোয়েশ্চেন্স আই এম আউট like me. and that is why no you put a lot of effort behind your না set বাট right? আমি এই ওয়াটার শো নিয়ে এটা নিয়ে আমি আজ করতে যাচ্ছি সো তুমিও কি প্রত্যেকটা প্ল্যানিং সেট থেকে শুরু করে গেস্ট কে কে আসতেছে এভরিথিং তুমি সবগুলোতে ইনভলভ? in every department মানে লিটারালি আমার কাছে মনে হয় যে ওই স্ট্রাগলটাই ওয়াজ দ্য বেস্ট পার্ট যেখানে আসলে একদম শুরুর শোতে আই ওয়াজ লাইক ওই কার্পেট ঠিক করতেছি পেরেক মারতেছি আবার আমি একটু পরে এসে ঘামায় চুমায় দাঁড়ায় গেছি হোস্ট করতে বাট when you go through that experience you know each and every inch of your show you know what matters you know কোনখানে ঝামেলা হইতে পারে and you see the entire orchestra in front of your eyes and তুমি জানো যে কোন স্ট্রিংটা পুল করলে কোনটা একটু বেটার হবে তোমার শোটা আর রাফসানের একটা ইন্টারেস্টিং কোয়ালিটি আছে রাফসান স্ক্রু আপ ফাক আপস গুলো দূর থেকে দেখতে পায় আমি জানি জানো লাইক মানে এই যে প্রোডাকশনের মধ্যে এনিথিং আমার মনে আছে আমি যখন শো করছিলাম রাফসানকে বলছিলাম রাফসান বলছিল হ্যাঁ চেয়ারটা তুই বেশি দূরে রাখিস না বিকজ বাই দ্য টাইম ইউ ওয়াক ইন দ্যাট দ্য ওয়াক ইজ টু লং সো চেয়ারটাকে আর একটু সেন্টার আই এম লাইক হাউ ডু ইউ নো এটা সো ও ফাক আপ ডিটেক্টরে এটাও থাকে এটা আমারও আছে এটা আই থিংক ইট কামস উইথ উই বোথ থিংক আ লট ইউ থিংক আ লট Yeah. তুমি নিজে নিজে অনেক Yeah. আমি ওকে বসে প্রায় বসে দেখি যে- চিন্তা করতেছিল বসে তখন বসে। সেটা আমাদের এগুলো সাথে- আইবিএ হ্যাঁ IBA ছাড়া, it's not IBA. I think he was always like this. Because আমার কাছে মনে হয় কি যে আমি তো overthinker. I overthink a lot. At a point আমি এক সময় মনে করতাম কি overthink করতেছি না, মানুষকে জানা লাগবে না, মানুষ এটা look down করতো। পরে আমি realize করছি overthink এর অনেক কাজ কিন্তু you can analyze করতে পারো। এই যে ওর যে abilityটা যে কোথা থেকে কিভাবে যাবে, আমার মনে হয় mathematics গুলো আগে থেকে করে রাখছি যে কেমনে কি হবে। এই জন্য So আমি I think রাফসানকে it's বলি an attribute. অনেক কিছু বলি জাস্ট টু সি ও কি কি ফাক আপ ডিটেক্ট করতেছে এন্ড আমাকে বলে এটা Yeah. চেঞ্জ কর So আমি এটা আরেকটা জিনিস আমি রাফসানকে একটু পার্সোনালি আস্ক করতে চাচ্ছি। রাফসান, I know you are a sensitive guy. Do you বাংলাদেশে as a guy and you know media একটা মানুষ হিসেবে do you feel আরো that কালো। pressure that you have to be a guy, you cannot show your emotions, Sorry. or do you always find yourself in conflict with this, with your emotions? Because আমার কাছে মনে হচ্ছিল ও because we বলতে went চাচ্ছে কালো হয়ে সেনসিটিভ না 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 তুমি I don't think- এটা তোমার Sorry. পডকাস্ট না, তোমার পডকাস্টে তুমি Sorry, sorry. বললো না, বাট ডু ইউ, আমার কাছে মনে হয় যেটা আমি দূরের থেকে আমার কাছে মনে হচ্ছে, আই মাইট বি রং, আমার কাছে মনে হচ্ছে যে ইউ আর ভেরি সেন্সিটিভ, ইউ কেয়ার অ্যাবাউট থিংস, অ্যাবাউট ইউরসেলফ, অ্যাবাউট আদার পিপল, বাট ইউ অলসো ফিল কাইন্ড অফ স্কেয়ার্ড টু এক্সপ্রেস ইউর ইমোশনস, অ্যান্ড তুমি ওই জায়গাটা সবসময় একটা কনফ্লিক্টে ভুগো, এটার জন্য মেবি people get you wrong, or তুমি অনেক কিছু ভালোভাবে এক্সপ্রেস করতে পারো না, is it the thing? আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্রিয়েটর বা অ্যাজ এ পারফর্মার লাইফে অনেকগুলো স্টেজ থাকে তো প্রথম স্টেজে ইউ হ্যাভ অল দিস ক্যালকুলেশন যে আমি যত কিছু ফিল করতেছি, যত ইমোশনস আমার মধ্যে আছে, যত সেন্সিটিভ ব্যাপার স্যাপার আছে, এখানে কথা বললে কি হবে না হবে, এন্ড দেন তোমার লাইফে আস্তে আস্তে করে একটা করে ঘটনা হয়, লাইক একটা ছোটখাটো লাইক there is a big call moment, right? And then at one point you realize যে the next level is basically when you start expressing whatever
ইমোশন ইউ ফিল। আমার কাছে মনে হয় স্পেশালি অ্যাজ আ হোস্ট ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা হোস্টই যদি জাস্ট শুধু দর্শক মন্ডলী বলে কোয়েশ্চেন করে ছেড়ে দেয় তাহলে এভরি শো উড লুক দ্য সেম। বাট আই হ্যাভ ফেল্ট যে রিসেন্টলি 1 বছরে বা লাস্ট 1-2টা সিজনে যেই শোতে গেস্টের যেই অ্যান্সার শুনে আমার যা মনে হয়েছে আমি সাথে সাথে বলে দিচ্ছি যে আমার মনে হইতেছে দিস ইজ নট দিস, আমার মনে হয় দিস ইজ হাউ আই ফিল অ্যাবাউট ইট, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস প্রিটি ইম্পর্টেন্ট বিকজ দ্যাট ইজ হোয়াট শোজ দি অডিয়েন্স হু ইউ রিয়েলি আর। অ্যান্ড Right. ওইটা যখন ও আসলে দেখতে পায় তখন দ্য বন্ড হ্যাপেন্স অন এ ডিফারেন্ট লেভেল, দ্য লাভ গেটস ওয়ে ডিপার। সো হোয়াট এভার আই ওয়াজ গোয়িং থ্রু, আই হ্যাভ হ্যাড পিপল যারা বিভিন্ন জায়গায় ইভেন ওয়াটার শোতেও আসছে অনেক দূর থেকে, লাইক ময়মনসিং থেকে আসছে, এখান থেকে আসছে, আইসা জাস্ট ভলেন্টিয়ার দিকে রিকোয়েস্ট করছে যে আমার সাথে দেখা করতেন। And they were like, why? What do you want? And the volunteers were confused. And then আমাকে সব বলছে যে ভাই এতবার বলতেছে আপনি প্লিজ দেখেন কি হয়েছে এখানে। গেছি, they just came to me and said ভাই আমি অনেক দূর থেকে আসি 3 ঘন্টা, অফকোর্স শোটা দেখার একটা প্রায়োরিটি বাট তার থেকে বেশি প্রায়োরিটি ছিল I just want to give you a hug. So just they gave me a hug and went away. Even কদিন আগে একটা ইউনিভার্সিটিতে গেছিলাম ঢাকা থেকে অনেক বাইরে, তো ওখানে someone was just walking by the road, দেখছে আমাকে, ওর হাতে একটা আমলকি ছিল, ছোট ছোট fruits, right? একটা আমলকির প্যাকেট ছিল, ও জাস্ট আমার কাছে আসছে, আইসা এরকম প্যাকেটটা খুলে এতগুলো আমলকি আমার হাতে বলছে ভাই আপনি প্লিজ এটা নেন আমার খুব ভালো লাগবে, দিয়ে ওয়াকড অ্যাওয়ে। তো দো সর্ট অফ ওয়ার্ম, আমলকি খেলে স্কিন ব্রাইট হয়। হ্যাঁ হইতে পারে হইতে পারে, বাট আই ডোন্ট থিংক দ্যাট ওয়াজ আমার আম্মু এটা আমাকে খাওয়াইতো বিকজ স্কিন ব্রাইট করার জন্য। আন্টি এখনো চিন্তা করতেছে ওয়েট এটা কেন দিছিল আমার। আই এম প্রিটি শিওর What is the intent? ইমোশনাল সেগমেন্ট থেকে ধুপ করে বাইরে এটা অনেকেই জানে না যে আমলকি But এটা- অ্যাকচুয়ালি খাওয়ানো হয় টু ব্রাইটার I had no clue. এন্ড ইওর হেয়ার। এটা Your না hair, okay. গ্রামের মানুষ বিলিভ করে, আমি জানি না এটা। আচ্ছা এই এগুলো বেশি বললো না, এরপর আচ্ছা দেখবেন- এবার আমি আচ্ছা, বলবো ফাইন হ্যাঁ। ফাইন। আচ্ছা, one thing যেটা I think all three of you face, so দেখা যায় সামনাসামনি সবাই like, you know, best friends like, oh my god, Tharang hey and all that, or at least even thrash করবে reputational wise. Have you guys faced that? I did, and especially যখন কোনো একটা disaster হয়, that's the good thing about disasters. You know everyone and how they feel inside about you, and that will just come out. মানে Your face. ওই ডিজাস্টারটা তোমাকে দেখাবে যে এই 3টা মানুষ ছাড়া no one gives a shit, and তখন you know যে কোন মানুষগুলোকে কাছে রাখতে হবে no matter what you go through in life, and I am very grateful, I know, and আমি ওই কটা মানুষেরা কারো বিশ্বাস করি না, and it's not like I'm going to mess with you, it's not like I'm going to make you feel that way বা make you feel cold. I'll always be warm to everyone, কিন্তু আমি জাস্ট জানি যে family wordটা should not be thrown around so cheaply যে আরে you are family, you are family, you are family. It takes a lot to be a family. It স্পেশালি takes a lot. ইউনিভার্সিটি ক্লাব হ্যাঁ anyone, like university club, What about you? কি এই ওর সেম কোশ্চেন কোশ্চেন আমরা সবাই আনসার। আমার কাছে মনে হয় না আমি এমন একটা জায়গায় আছি where আমি কারো গিগ খেয়ে দিচ্ছি বা No, it's not just gig খাওয়া, like, you Yeah, know, it is. হ্যাঁ আমার কাছে মনে হয় নাই কখনো বিকজ তো তুই তো খাইতাছস, তুই তো আমি আই ডোন্ট ইভেন রিয়েলাইজ ইট ভাই, তুই তো খাচ্ছস। আমি কেমনে ভাই কেন আমার কাছে মনে হয় মানে আমার ফোকাস ওটা একটা হইছে, ওটা আমি জাস্ট জোক করে হ্যাঁ হ্যাঁ না আই নো ওটা আমি joke বাট করে বলছি। আর আমি কম টাকা চার্জ করি না ইউ নো, সো আমার কাছে Sure. টাকা জিনিসটা আছে না, বাট টক্সিসিটি আমার কাছে মিডিয়াতে আমার কাছে যেটা মনে হয়েছে যে কিছু জনরায় যেরকম অ্যাক্টিং বা অ্যাক্ট্রেসেস যেগুলা ধরো নাটকে কাজ করছে ওখানে ইউ ক্যান বি রিপ্লেসড ভেরি কুইকলি, Yeah. ওই জন্য কম্পিটিশনটা হয়, ওই জন্য মনে হয় পিপল আর টক্সিক। আই হ্যাভেন ফেস দ্যাট বিকজ আমি যে জায়গায় আছি ওখানে অত প্যারা নেই এগুলো, বাট এই when shit hits the ceiling তখন আসলে you actually get to know like core আমার friends ক্ষেত্রে এরকম বাট হয়েছে। এটা হ্যাঁ আমার সরি তুই না, বলো। Okay. আমার ক্ষেত্রে এটা অনেক রেগুলার হইছে বিকজ আমি একটু ডিফারেন্ট দেন মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি। wow না আমি আমি Whoa, different okay লাকি আমি না ডিফারেন্ট বিকজ লাইক ইউ নো আমার ফিল্টার নেই এন্ড অল দ্যাট, সো অনেক মানুষ মাইন্ড করে লাইক রাফসান শাবাব, বাট দেন এগেন ওটা আমি এক্সপ্লেইন করছি, মানে ওটা জোক। বাট আমার কাছে মনে হয় যে টক্সিসিটি জিনিসটা ভেরি মাচ এভিডেন্ট, মানে আমি আমার অনেক জায়গায় ফেস করছি, আমি আমার নিজের পার্টনার থেকে তো ওটা ফেস করছি বিফোর আই ওয়াজ দ্যাট রাইট। সো ওটা ও আমাকে এমন একটা জিনিস পজিশনে রাখছে যে আই লস্ট অল মাই ট্রাস্ট ফ্রম দ্য মিডিয়া, অ্যান্ড দেন আমার ক্ষেত্রে উল্টা, আমি জানতাম ফর এ ফ্যাক্ট যে টক্সিসিটি এক্সিস্ট, দেন আই লার্ন যে টক্সিসিটির ভিতরে ভালো মানুষ এক্সিস্ট করে। বাট আমার কাছে মনে হয় কি যে the পুরো other way ডিসকাশনটা একটা রং জায়গায়, বিকজ Now we get to ask the question, we are always right. no, ঠিক আছে বাট যার তার toxicity should not matter in your life. হ্যাঁ এটাই No, আমার কাছে toxicity when it comes to your life. Like you ওইটাই said, যে তুমি ওইটাই মানে এই যে ওইটাই। আমার কথা হচ্ছে এটাই যে Right. নাও আই নো যে
লেটস সে তোমার আশেপাশে যদি 200টা মানুষ থাকে, 200টা মানুষের মধ্যে 100টা মানুষ ইন্টারেস্টেড অ্যাবাউট ইউ বা টক্সিক যাই হোক, it should not matter. তোমার লাইফে যদি দুইটা আসলে লাইক দ্য ক্লোজ ওয়ান্স হু রিয়েলি লাভ ইউ, হু ডু থিংস ফর ইউ, ওরা যদি টক্সিসিটি দেয় তাইলে ভাই কাম, বাট বাকি সবাই ডু হোয়াটএভার ইউ এটা আমি ওয়ান্ট। বলতেছিলাম যে থ্যাঙ্কস ফর কক ব্লকিং। সো যেটা আমি বলতেছিলাম যে আমারটা ক্ষেত্রে উল্টা হয়েছে, যে আমি জানতাম ফর এ ফ্যাক্ট এভরিওয়ান ইজ টক্সিক বা এভরিওয়ান ডু নট ট্রাস্ট এনিওয়ান, বাট আমি আস্তে আস্তে যে ডিস্ট্রাস্ট থেকে মানুষদেরকে ট্রাস্ট করা শিখছি অনেক কষ্ট পরে আমি বুঝলাম যে না, পিপল অ্যাকচুয়ালি ডু মিন ওয়েল। সো আমার ওই জিনিসটা হয়েছে। আই থিঙ্ক আমাদের শো এর লাস্ট পর্যায়ে চলে আসছি গাইজ। আই রিয়েলি হোপ ইউ লাইক দিস এপিসোড। অনেক ইন্টেন্স কথাবার্তা হয়েছে, অলমোস্ট মারামারি লেগে যেতে নিয়েছিল। So thanks Amin and Rafsan to be a part of this. Rakim, Yeah. Inbox is a very Thank creative you. name. Thank you. সেটটা ভালো লাগছে, লাইটিংটা, কফি জাস্ট একটা কাপ শর্ট ছিল, বাট এভরিথিং এলস ইজ ফাইন। তোকে বলা হয়েছে যে কফি লাগবে কিনা, you said no. কিডিং, Toxic এই যে। I'm glad Fahim is also co-hosting, and I'm sure guest অনেক চেঞ্জ হবে, but I'm glad যে you're coming in front of the camera. I'm looking forward to it. মানে রাকিনকে আমি অনেক ফরম্যাটে, অনেক মডিউলে, অনেক ক্যারেক্টার দেখছি, and now he's hosting a podcast. I feel like conversations are really powerful when they come from the right people. So I really appreciate you doing this. So I'm the right people. Of course. We'll of find course, out. one way or the other. Rafsan বলছে, but, yes. View count দেখে বুঝা যাবে। View count দেখে বোঝা It's যাবে। coming from a host. yeah, So no, but yes, ওইটাই মানে, means a lot. but I would just say যে ওই তো মানে when you are the host and you have a show, it's a platform. Right. তুমি কাকে অ্যাটেনশনটা দিচ্ছ, যে অ্যাটেনশনটা নিয়ে ও মানুষ সামনে যেতে পারতেছে, দ্যাট বিকামস আ হিউজ রেসপন্সিবিলিটি। ইটস সামটাইমস ভেরি ইজি টু ব্রিং ইন সামওয়ান যে তোমাকে অনেক রিচ দিবে, বাট প্রবাবলি দ্যাট পারসন ডাজন্ট ডিজার্ভ দ্যাট অ্যাটেনশন। আমি ওটা না, বলছি রিচ হইলে আমি থাকতাম না। দেবজ তোমাদের ভয়েস আছে, তোমাদের ক্লিপ। বাট ইন অল অনেস্টি আমার কাছে এই আজকের এই পুরো সেটের মানে রাকিন কম্বলটা ভালো লাগছে, হ্যাঁ। the best part about this set for me is the fact that Rakin has Fahim beside him. Yeah. Because আমার কাছে মনে হয় যে Fahim is such a wonderful human being. আমি তো আমার খুবই বাচ্চা বয়সে দেখছি, মানে একদম আইবিএ থেকে দেখছি। To have someone like that who really cares about you, who makes you feel warm, and who's there in every step of your life. And finances. This is why he's my best friend. Yeah. So Finance, I think bro. that's something really precious. Still আমার কথা বলে নাই। Yeah. বলছে তো শুরুর দিকে, খালি Best attention thing চাও। about this is Fahim. আমিও বলছি Fahim এটা। আছে রাকিনের সাথে। Yeah. আমি যদি বলি water show best thing about you is like the lighting. That is important, you know. That is important. Yeah. All right. All right, guys. Thank you so much for listening to us and watching us. Bye bye. Bye bye. Until the next episode.